وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاسا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করেছেন, তিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, তিনি আমাদেরকে পুনরায় তার সামনে হিসাবের কাঠগড়ায় দণ্ডায়মান করবেন এবং নেক আমলের ভিত্তিতে তিনি আমাদেরকে জাযা দান করবেন। যে আল্লাহর প্রশংসা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনকে জানা বোঝার জন্য, দ্বীনের মৌলিক মালাগুলোকে জানার জন্য তালিমি মাজলিসে বসার জন্য তৌফিক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, তার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য খরচ করে দিয়েছেন। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, এই আদর্শ নবী, আদর্শ ইমাম, আদর্শ রাসূল, আদর্শ দায়ীর প্রতি সালাত ও সালাম, তার আদর্শের বাস্তবায়নের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতকে নিহিত করে রেখেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের মৌলিক বিষয়গুলোকে জানা বোঝার জন্য তৌফিক দান করছেন, দ্বীনের মৌলিক বিষয়গুলোকে জানা বোঝার জন্য তৌফিক দান করছেন। এটা আমাদের রবের একক প্রশংসা, তিনি আমাদেরকে সুযোগটুকু করে দিচ্ছেন। দ্বীনের মৌলিক বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জানতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে দ্বীনের উপরে টিকে থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত জানতে না পারবে, ততক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারবে না। তার মাধ্যমে, তার বিভিন্ন আমলের মাধ্যমে, তার বিভিন্ন বিশ্বাসের মাধ্যমে সে দ্বীন থেকে দূরে সরে যাবে, নিজের অজান্তেই সে দ্বীন থেকে বের হয়ে চলে যাবে, অজান্তেই বের হয়ে চলে যাবে। অথবা এমন কোন কার্যক্রম ঘটাবে, এমন কোন কাজ করে ফেলবে যার মাধ্যমে আল্লাহকে অসম্মান করবে, আল্লাহ দ্বীনকে অসম্মান করবে, আল্লাহ রসুলকে অসম্মান করবে, কোরআনকে অসম্মান করবে, নিজের অজান্তেই এমন কিছু কাজ করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো আলোচনা করার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছিলেন, যার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় জানতে পারছি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি সম্পর্কিত বিষয়। আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি সম্পর্কিত বিষয়। এর
এর সাথে আলোচনার সাথে সম্পৃক্ততা রয়েছে শপথ করা এবং শপথকে পূর্ণ করার বিষয়। যখন একজন মানুষ আল্লাহর নামে শপথ করে তখন সে যেন সেই শপথটাকে পূর্ণ করে। এর আগেও আমরা শপথের বিষয়ে কিছু আলোচনা করেছিলাম, গায়রুল্লাহর নামে শপথ করা, শপথ ভঙ্গ করার বিষয়, আল্লাহর নামে শপথ করা এবং অন্যের নামে শপথ করার বিষয়বস্তু। তো গায়রুল্লাহর নামে শপথ করা এ হারাম শপথ, নিষিদ্ধ শপথ, এ শিরকি শপথ অথবা কুফরি শপথ। আর আল্লাহর নামে মিথ্যে শপথ করা এটা হচ্ছে হারাম শপথ। আর শপথ করে বারবার শপথ করা, প্রত্যেকটা কাজে কর্মে শপথ করা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে সম্পদ বিনষ্টকারী এবং রিজিককে ধ্বংসকারী। রিজিকের থেকে বরকত উঠে যায়, সম্পদকে বিনষ্ট করে ফেলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন তাদের জন্য যারা তাদের মাল সম্পদটিকে আল্লাহ বানিয়ে নিয়েছে। জিজ্ঞেস করা হলো যে মাল সম্পদকে আল্লাহ কিভাবে বানাচ্ছে? তিনি বলছেন যে ব্যক্তি তার প্রত্যেকটা কথায় কথায় তার ব্যবসায় পণ্য বিক্রিতে এবং কেনা বেচা উভয়টাতেই সে বারবার আল্লাহকে নিয়ে চলে আসে, সে তার ব্যবসায়ী পণ্যকে আল্লাহ বানিয়ে নেয়। তো ঠিক তার সাথে সম্পৃক্ত আজকের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাহল আয়াত নম্বর 90, 91, 92। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, সৎ আচরণ এবং নিকটাত্মীয়দের দান করার আদেশ দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আল্লাহ ইনসাফ করার, সৎ আচরণ করার, নিকটাত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। আল্লাহ তাআলা ইনসাফ করার আদেশ করছেন, এবং সৎ আচরণ করার আদেশ করছেন। নিকটাত্মীয়দেরকে যারা মুহতাজ অবস্থায় আছে তাদেরকে দান করার আদেশ করছেন আল্লাহ তাআলা। এই যে আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ করছেন, মক্কার মুশরিকরা বা জাহেলিয়াতের যুগের লোকজন অশ্লীল কাজগুলো করত, অন্যায় অত্যাচার করত, পাপাচার করত। এরপর তারা বলতো, তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো তোমরা এই কাজটি কেন করছো, কেন তুমি এই কাজটি করলে, অন্যায় কেন করলে, অত্যাচার কেন করলে, পাপাচার কেন করলে, অবিচার কেন করলে, এই অশ্লীল কাজটি কেন করলে, কেন করলে তোমরা এটা, যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো তখন তারা বলতো ওয়াজাদনা আলাইহা আবানা ওয়াল্লাহু আমারানা বিহা, আমরা আমাদের বাপ-দাদাদেরকে এই কাজের উপরে পেয়েছি, তারা এই কাজগুলো করেছে তাই আমরাও করছি। তারা ওই অন্যায় অত্যাচার, অশ্লীল, অবিচার, পাপাচার এই সমস্ত কাজে তারা জড়িত ছিল, তারা এই কাজগুলো করেছে, আমরা দেখেছি, এই জন্য আমরা এটা করছি। আর তারা দ্বিতীয় অপবাদ দিয়ে দিত আল্লাহর উপরে যে আল্লাহু আমারানা বিহা, আল্লাহ তাআলা আমাদেরকে এই আদেশ করেছেন এই কাজটি করার। করতো মূর্তি পূজা, বলছে আল্লাহ করেছেন। ও করতো গায়রুল্লাহর ইবাদত, বলছে আল্লাহ করেছেন। ও গায়রুল্লাহর নামে নজর, মান্নত, সিজদা, রুকু, গায়রুল্লাহর নামে কোরবানি, গায়রুল্লাহর নামে উৎসর্গ সবকিছু করছে। আর তাকে জিজ্ঞেস করা হলে বলছে আল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আজও এই একই অবস্থা বিরাজ করছে, মাজার পূজা করছে, বলছে এটাই ইসলাম। কবর পূজা করছে, বলছে এটাই ইসলাম। হুজুর পূজা করছে, এটাই ইসলাম। গাছ পূজা করে, এটাই ইসলাম। খানকার পূজা করে, বলছে এটাই ইসলাম। তরিকা বানিয়ে নিয়েছে, তরিকার পূজা করছে, বলছে এটাই ইসলাম। মানে আল্লাহর দিকে নিষ্পত করে দিচ্ছে, আল্লাহর দিকে সম্পৃক্ত করে দিচ্ছে বিষয়গুলোকে। ওর অপরাধ গুলো, নারীর নেতৃত্ব মেনে নিয়েছে, নারীর পিছনে পিছনে চলছে, নারীর আঁচল তলায় বসে বসে সবকিছু করছে, বলছে এটাই ইসলাম, এটাই দিন কায়েমের পথ পদ্ধতি। কদিন আগে একটা জিনিস হারাম থাকে, আবার নতুন করে সেটা তাদের স্বার্থের জন্য হালাল হয়ে যায়, এটাই ইসলাম। দিনের জন্য করছে, বানানো মত পথের উপরে চলছে, সে এটাই করছে, এটাই সবকিছু। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে তাদের কথাবার্তা, যে এটাই হচ্ছে ইসলাম।
অবস্থায় হচ্ছে জাহিলিয়াতে সেই যুগের মক্কার মুশরিকদের কথাবার্তার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। অপরাধ করে, পাপাচার করে, অন্যায় করে, অশ্লীল কাজ করে, হারাম কাজ করে, কি কাজ করে, আল্লাহু আমারানা বিহা, বলে যে বাপদাদাদেরকে পেয়েছি, আল্লাহ আমাদেরকে আদেশ করতেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, নবী তুমি বলে দাও কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ তাআলা কোনো অশ্লীল কাজের আদেশ করেন না। আতাকুলুনা আলাল্লাহ মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহর উপরে এমন কিছু চাপিয়ে দিচ্ছ, এমন কিছু বলছো তোমরা আল্লাহর উপরে যা তোমরা জানো না, তা তোমরা জানো না আল্লাহর উপরে তোমরা এমন কিছু বলছো, এমন কথাবার্তা বলছো তোমরা আল্লাহর উপরে, বিষয়টির জ্ঞান তোমাদের কাছে নেই, আল্লাহর উপরে তোমরা অজ্ঞতার সাথে কথা বলছো। এটা একটা শর্ত, এটা একটা শর্ত। আল্লাহ সম্পর্কে যতগুলো কথা বলবে কেউ, সবগুলো কথা জেনে বুঝে বলবে, সবগুলো কথা জেনে বুঝে বলতে হবে। না জেনে না বুঝে আল্লাহ সম্পর্কে, তার রসুল সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, ইসলামের বিধিবিধান সম্পর্কে, হুকুম আহকাম গুলো সম্পর্কে না জেনে না বুঝে একটাও কথা বলা যাবে না, একটাও কথা বলা যাবে না। আল্লাহ তাআলা এই প্রশ্ন রাখছেন, আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা না জেনে না বুঝে তোমরা একটা কথা বলে দিচ্ছ আল্লাহর উপরে, না জেনেই বলছো। অনেকগুলো আয়াত এসেছে আল্লাহর উপরে মিথ্যারোপ করার ব্যাপারে। আল্লাহ বলছেন ফামান আযলাম মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে, আল্লাহর উপরে মিথ্যারোপ করে। এই অশ্লীল কাজগুলোর আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না, মন্দ কাজের আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না, মুনকার কাজের আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না, পাপাচারের আদেশ তিনি করেন না, জুলুম নির্যাতনের আদেশ করেন না, তিনি করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা তার নিজের উপরে জুলুম করাকে নিষিদ্ধ করে দিয়েছেন। ইন্নী হারামতু ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমান আলা নাফসি, আমার বান্দারা আমি আমার নফসের উপরে, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরা তোমাদের উপরে জুলুম করতে যেও না। জুলুম করাকে তিনি নিষেধ করে দিয়েছেন। এক একজন এক একটা করে, পাপাচার করে, বলছে এটা ইসলামের আদেশ, এটা আল্লাহর আদেশ, এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, এটা রাসূল করেছেন, এটা সাহাবীরা করেছেন। হ্যাঁ, এইভাবে ইসলাম করতে হবে, এইভাবেই তবলিগ করতে হবে, এইভাবে দ্বীন পৌঁছাতে হবে, এইভাবেই করতে হবে। এক একজন এক একটা করে যাচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সব জুলুম, এগুলো সব জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ ইনসাফ, সদাচরণ এবং নিকটাত্মীয়দেরকে দান করার আদেশ দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দ কাজ, অশ্লীল কাজ, সীমা লঙ্ঘন থেকে নিষেধ করে দেন। মন্দ, অশ্লীল, সীমা লঙ্ঘন, কোরআন সুন্নাহর বাইরে যত কাজ আছে সবগুলো হচ্ছে মন্দ কাজ, সবগুলো সীমা লঙ্ঘনের কাজ, সবগুলো সীমা লঙ্ঘনের কাজ, অশ্লীল কাজ। আল্লাহ তাআলা এগুলো থেকে মানুষকে নিষেধ করে দেন যে সীমা লঙ্ঘন করো না, অশ্লীল কাজ করতে যেও না, মন্দ কাজ করতে যেও না। আল্লাহ বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে উপদেশ দেন, ওয়াজ করছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, ওয়াজ করছেন। এ বোঝা যাচ্ছে আমাদেরকে হুজুররা ওয়াজ করে। হুজুর যদি ওয়াজ করতেই হয় তাহলে আল্লাহর ওয়াজটাই আমাদেরকে করতে হবে। হুজুর বসে কিচ্ছা কাহিনী, অমুকের কাহিনী, তমুকের কাহিনী, আকাবিরের কাহিনী, বুজুর্গের কাহিনী, নেতার কাহিনী, পীর সাহেবের কাহিনী, না, তিনি এগুলো বলতে পারবেন না। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন। হতে পারে তোমরা উপদেশ গ্রহণ করবে, হতে পারে তোমরা উপদেশ গ্রহণ করবে। তো হুজুর ওয়াজ করবে, তো আল্লাহর ওয়াজটাই তাকে করতে হবে, আল্লাহর ওয়াজগুলোই মানুষকে শুনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়াউফু বিআহদিল্লাহ ইযা আহাদতুম, ওয়াউফু বিআহদিল্লাহ ইযা আহাদতুম, তোমরা যখন অঙ্গীকার করো তখন আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। তোমরা যখন অঙ্গীকার করো তখন আল্লাহর অঙ্গীকার তোমরা পূর্ণ করো, আল্লাহর অঙ্গীকার তোমরা পূর্ণ করো। পরস্পরে যে অঙ্গীকার করছো আল্লাহর নামে, আল্লাহর নাম নিয়ে যে অঙ্গীকার গুলো করছো, সেই অঙ্গীকার গুলোকে তোমরা পূর্ণ করো। ওয়ালা তানকুদুল আইমান বাদা তাওকীদিহা ফাকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফীলা, তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না,
পাকাপুক্ত অঙ্গীকার মানে আল্লাহর নামে যে অঙ্গীকার করা হয় এটা হচ্ছে পাকাপুক্ত অঙ্গীকার, শক্ত অঙ্গীকার, শক্ত মজবুত অঙ্গীকার। শক্ত মজবুত অঙ্গীকার যখন তোমরা করছো, অর্থাৎ আল্লাহর নামে যখন তোমরা অঙ্গীকার করছো, তখন তাকে তোমরা ভঙ্গ করো না, তাকে তোমরা ভঙ্গ করো না। ফাকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফীলা, এবং প্রকৃতপক্ষে তোমরা নিজেদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়ে, আল্লাহকে তোমরা নিজেদের জন্য জিম্মাদার বানিয়ে নিয়েছো। মানে আল্লাহর নামে যখন শপথ করা হয় তখন আল্লাহকে জিম্মাদার বানিয়ে নেওয়া হয়। আল্লাহর জিম্মাদারি থেকে বের হয়ে চলে যেও না। আল্লাহর নামে শপথ করা, আল্লাহর জিম্মাদারিতে প্রবেশ করা। আল্লাহর নামে শপথ করার অর্থ হচ্ছে আল্লাহর জিম্মাদারিতে প্রবেশ করা। আল্লাহর জিম্মাদারিতে প্রবেশ করার পরে তাকে ভঙ্গ করতে নিষেধ করছেন, তাকে পূর্ণ করার জন্য আদেশ করছেন। এবং আল্লাহর নামে যে অঙ্গীকারটা করা হয় সেটা হচ্ছে পাকাপোক্ত অঙ্গীকার, খুব শক্ত মজবুত অঙ্গীকার। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, তোমরা যা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জানেন। পরের আয়াতে আল্লাহ বলছেন ফালা তাকুনু কাল্লাতী নাকদাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকদাত গাযলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, আর তোমরা সেই নারীর মতো হয়েও না যে তার পাকানো সুতো শক্ত করে পাকানোর পর টুকরো টুকরো করে ফেলে, টুকরো টুকরো করে ফেলে। সেই নারীর মতো তোমরা হয়েও না, তাকে পাকায়, শক্ত মজবুত করে সুতো পাকায়, সুতোকে তৈরি করে এরপরে সে টুকরো টুকরো করে ফেলে। তোমরা তোমাদের অঙ্গীকারকে নিজেদের মধ্যে প্রতারণা হিসাবে গ্রহণ করছো যে একদল অপর দলের চেয়ে বড় হবে। আল্লাহ তো এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করেন এবং তোমাদের কিয়ামতের দিনে স্পষ্ট করে দিবেন সে বিষয় যাতে তোমরা মতবিরোধ করছো। মক্কায় একজন মহিলা ছিলেন, তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। তিনি সুতো পাঠাতেন, সুতো তৈরি করতেন, শক্ত করে সুতো, মজবুত করে সুতো তৈরি করতেন, পাকিয়ে নিতেন, এরপর তিনি টুকরো টুকরো করে কেটে ফেলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টাকে এখানে কসমকে ভেঙে চুরে ফেলার সাথে সাদৃশ্যপূর্ণ কথা বলেছেন যে তার মতো তোমরা হয়েও না, সেই মহিলার মতো হয়েও না যে মহিলা সুতো পাকায় এবং সুতোকে টুকরো টুকরো করে ফেলে, শক্ত সুতোকে সে টুকরো টুকরো করে ফেলে। তোমরা আল্লাহর নামে শপথ যখন করছো, এই শপথকে তোমরা ভঙ্গ করতে যেও না, টুকরো টুকরো করতে যেও না, কাটতে যেও না। আল্লাহর নামে শক্ত শপথ করার পরে সেই শপথকে তোমরা বাস্তবায়ন করো। আল্লাহর নামে শপথ করার পরে তোমরা সেই শপথটাকে বাস্তবায়ন করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের অনেক বড় একটি হাদিস রয়েছে আমাদের সামনে, বড় একটি হাদিস মারাত অধ্যায়ের, এবং এটা হচ্ছে একটি যুদ্ধ নীতি। এটি হচ্ছে অঙ্গীকার পূর্ণ করার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বাণী। যুদ্ধ নীতির সাথে কিছু বক্তব্য রয়েছে এর মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উযু বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর নামে তার রাস্তায় যুদ্ধ করো, আল্লাহর নামে তার রাস্তায় যুদ্ধ করো। কাতিলু মান কাফারা বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। আল্লাহকে যারা অস্বীকার করে, যারা আল্লাহকে স্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা মানে আসেনি। যারা আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে স্বীকার করা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উযু বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর নামে আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। এবং যারা আল্লাহকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ও বুঝু ওয়ালা তাগুল্লু, তোমরা যুদ্ধ করো তবে বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না। যুদ্ধের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করতে যেও না, যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার ততটুকুই করো, যতটুকু প্রয়োজন ততটুকুই করো। ইসলামের যে সমর নীতি, যুদ্ধ নীতি রয়েছে, পৃথিবীর ইতিহাসে এত সুন্দর সমর নীতি, যুদ্ধ নীতি খুঁজেই পাওয়া যাবে না, খুঁজেই পাওয়া যাবে না। যেখানে মানুষের অঙ্গের বিকৃতি ঘটানো হচ্ছে না, অঙ্গের বিকৃতি ঘটানো যেখানে নিষিদ্ধ, যেখানে
গাছপালা কাটা নিষিদ্ধ, যেখানে বাড়িতে যারা রয়েছে তাদেরকে অত্যাচার করা, অন্যায় করা, তাদেরকে বের করা নিষিদ্ধ, নারী শিশুদেরকে হত্যা করা নিষিদ্ধ, তারপরে বৃদ্ধ মানুষদেরকে হত্যা করা নিষিদ্ধ। পৃথিবীর ইতিহাসে একটু বিরল বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগুজু ওয়ালা তাগুল্লু, তোমরা যুদ্ধ করো, বাড়াবাড়ি করো না, গুলু করতে যেও না, গুলু করতে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা আলোচনা করেছিলাম অনেকদিন আগে, যে তোমরা গুলু থেকে বিরত থাকো, গুলু করা থেকে তোমরা বিরত থাকো। গুলু মানে হচ্ছে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করা। বনি আদম কুফরির দিকে প্রত্যাবর্তন করে, সর্বপ্রথম বিষয় হচ্ছে তাদের বাড়াবাড়ি। বনি আদম কুফরির মধ্যে ঢুকে যায়, কুফরির মধ্যে ডুবে যায়, কারণ তারা বাড়াবাড়ি করে। দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি, আল্লাহর ক্ষেত্রে বাড়াবাড়ি, রাসূলের ক্ষেত্রে বাড়াবাড়ি, সৎ মানুষদের ক্ষেত্রে বাড়াবাড়ি, সৎ মানুষদের ক্ষেত্রে বাড়াবাড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন, ইয়া আহলাল কিতাব লা তাগুলু ফি দীনিকুম, হে কিতাবধারীরা, হে আহলে কিতাবরা, হে বিকৃত জাতিরা, লা তাগুলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করো না। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা ইয়াকুম ওয়াল গুলু, তোমরা গুলু থেকে সাবধান থেকো। ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু, অতীতের সব জাতিগুলো ধ্বংস হয়ে গিয়েছে শুধুমাত্র বাড়াবাড়ি করার কারণে। বাড়াবাড়ি করার কারণে একজন মানুষ, সাধারণ মানুষ, তিনি কাজ করতে, তাকে নিয়ে বাড়াতে বাড়াতে কোথায় চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে। একজন পীর সাহেব, ও আল্লাহ, ও কিছুই না, আল্লাহর একেবারে ছোট মাখলুকের মধ্যেও তো একটা মাখলুক, তাকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে রবের আসনে বসিয়ে দিচ্ছে। একজনকে রবের আসনে বসাচ্ছে, একজনকে রসুলের আসনে বসাচ্ছে, আর একজনকে মাহবুদের আসনে বসাচ্ছে, আর একজনকে তার তরিকার আসনে বসাচ্ছে, যা ইচ্ছা তাই করছে। তো সব বাড়াবাড়ি, সব বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি গুলো মানুষকে ধ্বংসের পথে নিয়ে চলে যায়, বিপদের পথে নিয়ে চলে যায়, মানুষকে আল্লাহ দ্বীন থেকে বের করে দেয়। আল্লাহ অতীতের জাতিগুলো, তোমাদের পূর্বের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে শুধু বাড়াবাড়ি করার কারণে, শুধু বাড়াবাড়ি করার কারণে। বলছেন যে তোমরা যুদ্ধ করো, তবে বাড়াবাড়ি করো না। ওয়ালা তাগদিরু, এবং তোমরা বিশ্বাসঘাতকতা করো না, বিশ্বাসঘাতকতা করো না। মানুষের সাথে তোমরা যুদ্ধের ময়দানে গিয়েও বিশ্বাসঘাতকতা করো না। ওয়ালা তামসুলু, এবং তোমরা তোমাদের শত্রুর নাক কান কেটো না, শত্রুর নাক কান তোমরা কেটো না। ওয়ালা তাকতুলু ওয়ালিদান, এবং তোমরা ছোট বাচ্চাদেরকে হত্যা করো না। ওয়ালা তাকতুলু ওয়ালিদান। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াইদা লাকিতা আদুওয়াকা মিনাল মুশরিকিন ফাদউহুম ইলা সালাতি খিসালিন আও খিলালিন, তুমি যখন তোমার কোন কাফের শত্রুর মোকাবেলা করবে, তখন তিনটি বিষয়ের দিকে তাদেরকে আহ্বান জানাবে। তিনটি বিষয়ের দিকে তাদেরকে আহ্বান জানাবে যখন তুমি তোমার কাফের শত্রুদের সাথে যুদ্ধের ময়দানে অবতরণ করবে, মোকাবেলা করবে, তখন তুমি তাদেরকে তিনটা বিষয়ের দিকে আহ্বান জানাবে। যদি তারা তিনটার মধ্য হতে কোনো একটি বিষয়ের আহ্বানে সাড়া দেয়, তাহলে তোমরা সেটাকে গ্রহণ করে নিও এবং তাদের থেকে যুদ্ধ বন্ধ করে দিও, তাদের সাথে যুদ্ধ করা বন্ধ করে দিও। তিনটা বিষয়ের আহ্বান জানাও, যদি গ্রহণ করে নেয়, তিনটার মধ্য হতে যে কোনো একটাকে যদি গ্রহণ করে নেয়, যুদ্ধ বন্ধ করে দাও, তাদের সাথে আর যুদ্ধ করতে যেও না, তাদের সাথে গাদ্দারি করতে যেও না, তাদের সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করতে যেও না, তাদের সাথে লড়াইতে লিপ্ত হও না, এবং তাদের থেকে তোমরা তোমাদের হাতকে সংবরণ করে নাও, তাদের থেকে তোমরা তোমাদের হাতকে একদম সংবরণ করে নাও। প্রথম বিষয়, এক নাম্বার বিষয়, তিনটি বিষয়ের প্রতি তাদেরকে আহ্বান করো, তিনটার মধ্যে হতে যে কোনো একটা মেনে নিলে যুদ্ধ বন্ধ করে দাও। এক নাম্বার বিষয়। সুম্মা দুউহুম ইলাল ইসলাম, তাদেরকে তোমরা ইসলামের দিকে ডাকো, তাদেরকে তোমরা ইসলামের দিকে ডাকো। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানেও মানুষকে গিয়ে ইসলামের দিকে আহ্বান করতে হবে, ইসলামের দিকে আহ্বান করতে হবে যুদ্ধের ময়দানে গিয়েও। যদি সে ইসলাম কবুল করে নেয়, সাথে সাথে সে মুসলিম ভাই হয়ে যাবে, এবং সে মুসলিম হওয়ার কারণে তার থেকে
তার উপর থেকে অর্থকে উঠিয়ে নিতে হবে, তার সাথে আর কোনো ধরনের শত্রুতা করা যাবে না। আল্লাহ বলছেন সুম্মা দু'উহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করো। ফাইন আজাবুকা ফাকবাল মিনহুম, যদি তারা ইসলামের আহ্বানে সাড়া দেয়, তোমার এই আহ্বানে সাড়া দেয়, যদি এই আহ্বানে সাড়া দেয় তাহলে তাদেরকে গ্রহণ করবে। যদি সাড়া দেয় তাহলে তাদেরকে গ্রহণ করবে, এরপর তাদেরকে তাদের বাড়ি ঘর ছেড়ে দারুল মুহাজিরিনে স্থানান্তরিত হওয়ার জন্য অর্থাৎ হিজরত করার জন্য আহ্বান জানাবে। এ হচ্ছে দ্বিতীয় বিষয়। যদি ইসলাম কবুল করে নেয় তাহলে তাদেরকে তোমরা গ্রহণ করে নিও এবং তাদেরকে অমুসলিম দেশ ছেড়ে দিয়ে মুসলিম দেশের দিকে হিজরত করার জন্য আহ্বান জানিও, আদেশ জানিও। তাদেরকে আদেশ জানিও, তাদেরকে আহ্বান জানিও তারা যেন অমুসলিম দেশ ছেড়ে দিয়ে দারুল মুহাজিরিনের দিকে, মুহাজিরদের কাছে তারা যেন হিজরত করে চলে আসে, হিজরত করে চলে আসে। এবং বলছেন ওয়াখবিরহুম আন্নাহুম ইন ফাআলু যালিকা ফালাহুম মা লিল মুহাজিরিন, এবং তাদেরকে কথা জানিয়ে দিও মুহাজিরদের যা যা করণীয় তাদেরও ঠিক তাই করণীয়, তাদেরও ঠিক তাই করণীয়। এবং তাদেরকে তারা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা যদি হিজরত করতে অস্বীকৃতি জানায়, তারা যদি হিজরত করতে অস্বীকৃতি জানায়, মুসলিম হয়ে যাওয়ার পরে হিজরত করতে যদি তারা অস্বীকৃতি জানায়, নিজের ওই এলাকায় কাফের এলাকা ছেড়ে মুসলিমদের এলাকায় যদি আসতে না চায়, তাহলে তাদেরকে বলে দিও যে তারা সাধারণ গ্রাম্য মুসলিম, বেদুইন মুসলিম, এদেরকে যে মর্যাদা দিয়েছে ইসলাম, সেই মর্যাদাটা তারা পাবে। সাধারণ গ্রাম্য মুসলিমরা যে মর্যাদা পায়, বেদুইনরা যে মর্যাদা পায়, যারা হিজরত করে না আসে, তারা যে সমস্ত মর্যাদাগুলো পাচ্ছে, যে সমস্ত হকগুলো পাচ্ছে, ইসলামের মাধ্যমে যে সমস্ত অধিকারগুলো তারা পাবে, সে সমস্ত অধিকারগুলো তাদেরকে দেওয়া হবে। তাদের উপর আল্লাহর হুকুম আহকাম জারি হয়ে যাবে, পুরাপুরি ভাবে তাদেরকে ইসলাম কবুল করে নিতে হবে। এই সবগুলো কথাই কিন্তু যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। তার মানে মুসলিম জীবন, মুসলিম জীবন একটা মুহূর্ত দাওয়াত থেকে খালি থাকতে পারবে না। যতটুকু পেয়েছেন, একটা বিশুদ্ধ হাদিস পেয়েছেন, একটা আয়াত পেয়েছেন, একটা বাণী পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, একটা হুকুম জানতে পেরেছেন আল্লাহর পক্ষ থেকে, একটাই জানতে পেরেছেন, ওই একটাই পৌঁছে দিতে হবে। কিন্তু পৌঁছাতে হবে কারটা? আল্লাহ এবং তার রাসূল। তা হুজুরের টানা, বড় ইমাম সাহেবের টানা, বড় বুজুর্গের টানা, বড় আকাবিরের টানা, বড় পীর সাহেবের টানা কিনা, তাদের টানা। আল্লাহটা পৌঁছাতে হবে, আল্লাহটা পৌঁছাতে হবে, তার রাসূলেরটা পৌঁছাতে হবে। তো গ্রাম্য মুসলিমরা যে মর্যাদা পায়, তারাও সেই ঠিক একই রকম মর্যাদা পাবে। তাদের উপরে আল্লাহর বিধি আরোপ হয়ে যাবে। তবে তবে মুহাজিররা হিজরত করে আসার কারণে, তারা যুদ্ধে যাওয়ার কারণে যে সমস্ত গনিমত পাচ্ছে, তারা যুদ্ধলব্ধ মাল তারা পাচ্ছে, এই সমস্ত সাধারণ মুসলিমরা যারা যুদ্ধে যাচ্ছে না, নিজের গ্রামেই থাকবে, বাড়িতেই থাকবে, তারা সেই সমস্ত অধিকার গুলো পাবে না। সেই সমস্ত অধিকার গুলো তারা পাবে না। যুদ্ধের গনিমত শুধুমাত্র তারাই পাবে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, জিহাদে অংশগ্রহণ করবে, তারাই শুধুমাত্র পারবে। তারপরের বিষয় হচ্ছে আল্লাহ রাসূল বলছেন এটাও যদি তারা অস্বীকার করে, এটাও যদি তারা অস্বীকার করে, তবে তাদেরকে জিজ্ঞেস করো তারা কর দিতে সম্মত কিনা। দাম অস্বীকার করলো, হিজরত অস্বীকার করলো, ইসলামও কবুল করতে চাইলো না, ইসলাম কবুল করতে না চাইলে হিজরত তো প্রশ্নই আসে না। দুইটাকেই যদি তারা অস্বীকার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে জিজ্ঞেস করো তারা কর দিতে সম্মত কিনা, কর দিতে চায় কিনা, ট্যাক্স দিতে থাকতে চায় কিনা, জিজিয়া তারা দিতে চায় কিনা, কর তারা দিতে চায় কিনা। তাদেরকে জিজ্ঞেস করো, যদি তারা দিতে সম্মত হয় তবে তা গ্রহণ করো, আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেও না। যদি তারা দিতে সম্মত হয়ে যায় যে হ্যাঁ তারা ট্যাক্স দিবে,
এরপরে তাদের সাথে যুদ্ধ বন্ধ করে দিতে হবে, তাদের থেকে ট্যাক্স নিতে হবে এবং তাদের সাথে যুদ্ধ করা যাবে না। কিন্তু যদি তারা ট্যাক্স দিতে অস্বীকার করে তবে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাও এবং তাদের বিরুদ্ধে করতে থাকো। তিনটা তিনটা অপশন যুদ্ধের ময়দানে নীতিমালায় তিনটা অপশন। ইসলামের দিকে আহ্বান করো, ইসলাম কবুল করলে হিজরত করতে বলো। আর যদি এই দুইটাকেই তারা অস্বীকার করে তাহলে তারা কোনো ফ্যাসিলিটি পাবে না। তাদেরকে বলে দাও তারা ট্যাক্স দিতে চায় কিনা, যদি দিতে চায় তাহলে তাদের সাথে যুদ্ধ বন্ধ করে দাও। আর যদি ট্যাক্স না দিতে চায়, কর না দিতে চায়, জিজিয়া দিতে না চায়, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। প্রথমত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, তারপরে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নীতিমালা আরো সুন্দর করে বর্ণনা করছেন। তুমি যদি কোনো দুর্গের লোকদেরকে অবরোধ করো আর দুর্গের লোকেরা যদি তখন চায় যে তুমি তাদেরকে আল্লাহ এবং তার রসুলের জিম্মায় রেখে দাও, তবে তুমি কিন্তু তাদেরকে আল্লাহ ও তার রসুলের জিম্মায় রেখো না, বরং তোমার এবং তোমার সঙ্গী সাথীদের জিম্মায় রেখে দিও। যদি কোনো কাবিলাকে অবরোধ করা হয়, কোনো দুর্গকে অবরোধ করা হয়, এলাকাকে অবরোধ করা হয়, অবরোধ করার পরে তারা যদি বলে যে ঠিক আছে তোমরা আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের জিম্মায় ছেড়ে দাও, আল্লাহ এবং তার রসুলের জিম্মায় তোমরা আমাদেরকে ছেড়ে দাও, রাসূল বলছেন তাহলে তোমরা তাদেরকে আল্লাহ এবং তার রসুলের জিম্মায় ছেড়ে দিও না, তোমরা তোমাদের এবং তোমরা তোমাদের সঙ্গী সাথীদের জিম্মার মধ্যে রেখে দিও। তার কারণ আল্লাহ এবং তার রসুলের জিম্মাদারি রক্ষা করার চেয়ে তোমার এবং তোমার সাথী সঙ্গীদের জিম্মাদারি রক্ষা করা অনেক সহজ। আপনার জিম্মায় যেটা আছে এটা আপনি আদায় করে দেওয়াটা আপনার অনেক সহজ। আল্লাহর জিম্মায় যেটি রয়েছে এটা আদায় করা আমার আপনার জন্য অত্যন্ত কঠিন। রসুলের জীবদ্দশায় রসুলের জিম্মায় যেগুলো ছিল সেগুলো অন্যদের জন্য আদায় করাটা অত্যন্ত কঠিন। তাই রসুল বলছেন তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যুদ্ধের ময়দানে তোমরা আছো, এখন তারা বলছে যে আমাদেরকে ছেড়ে দাও অথবা যেতে দাও অথবা আমাদেরকে এই করো সেই করো, আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের জিম্মায় ছেড়ে দাও। যদি আপনি সেই অবস্থাতে তাদেরকে ছেড়ে দেন তাহলে তারা আপনার উপরে আবার আক্রমণ করে বসতে পারে। আল্লাহ এবং তার রসুলের জিম্মার চাইতে তোমাদের জিম্মা, নিজেদের জিম্মা সাথে সঙ্গীদের জিম্মা রক্ষা করাটা হচ্ছে অনেক সহজ বিষয়, অনেক সহজ বিষয়, অনেক সহজ একটা বিষয়। কারণ আল্লাহর জিম্মা আদায় করা হচ্ছে অত্যন্ত কঠিন। আল্লাহর জিম্মায় যেটা চলে যায়, আমরা আয়াতের আলোকে যেটা পেলাম সেটা হচ্ছে শক্ত মজবুত, খুবই শক্ত মজবুত। কারণ আল্লাহ হচ্ছেন মহান সত্তা, মহান সত্তা, মহান ক্ষমতাধর সত্তা হচ্ছেন আল্লাহ। তিনি যত বড় তার জিম্মাটা ওই রকমই তত বড়। তিনি যেমন মর্যাদাবান, তার জিম্মা রক্ষা করাটা হচ্ছে ঠিক সেরকম মর্যাদার কাজ, ঠিক সেরকম মর্যাদার কাজ হচ্ছে। আল্লাহর বড়ত্ব বোঝানো হচ্ছে হাদিসের আলোকে, আল্লাহর বড়ত্ব বোঝানো হচ্ছে, আল্লাহর কর্তৃত্ব বোঝানো হচ্ছে, আল্লাহর ক্ষমতা বোঝানো হচ্ছে যে তোমরা তোমাদের জিম্মায় রাখা জিনিসটা পালন করা অত্যন্ত সহজ, তো আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় রাখা বিষয় পালন করা অত্যন্ত কঠিন। তো এরপরে আল্লাহ রাসূল বলছেন তুমি যদি কোনো দুর্গের অধিবাসীদেরকে অবরোধ করো আর তারা যদি আল্লাহর হুকুমের ব্যাপারে তোমার সম্মতি চায় তবে তুমি আল্লাহর ফয়সালার ব্যাপারে তাদের কথায় সম্মতি দিও না, সম্মতি দিও না। সুন্দর সূক্ষ্ম একটা বিষয় যে আল্লাহর ফয়সালার ব্যাপারে যদি তোমাদের সম্মতি চায় তাহলে আল্লাহর ফয়সালার ব্যাপারে তোমরা সম্মতি দিও না, সম্মতি দিও না। আল্লাহর ফয়সালা মানে তাকদীরের উপরে, ঠিক আছে ঠিক আছে আমাদেরকে ছেড়ে দাও, আমাদের তাকদীরে যা আছে আমরা সেটাই করতে থাকবো, কখন ফয়সালা চলে আসে আমরা দেখি না। রাসূল বলছেন যে না, এটা তোমরা করতে যেও না, তোমরা তাদেরকে ছেড়ে দিতে যেও না, তাকদীরে যা আছে সে বিষয়টাই হয়ে যাবে। তোমরা তাদের কথার মধ্যে ধোকার মধ্যে পড়ো না, তাদের তোমরা সম্মতি দিতে যেও না, বরং তোমার নিজের ফয়সালার ব্যাপারে সম্মতি দিও। আপনাকে যখন জিজ্ঞেস করা হবে যে এই ব্যাপারে আপনার ফয়সালা কি, তখন আপনি আপনার নিজের ব্যাপারে সম্মতি দিবেন। কারণ তুমি জানো না তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালার ক্ষেত্রে তুমি সঠিক ভূমিকা নিতে পারবে কিনা। আল্লাহর ফয়সালার ক্ষেত্রে, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত তুমি নিতে পারবে
যাবে কিনা এটা তুমি জানো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো দলকে, কোনো সেনাবাহিনীকে, কোন জায়েশকে তিনি কোথাও পাঠাতেন অভিযানের জন্য, তখন তিনি তাদেরকে উপদেশ দিতেন। প্রথম তাদেরকে উপদেশ দেওয়া হতো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে বলতেন। তারপর তিনি যুদ্ধের নীতিমালাগুলো বলতেন যে তোমরা শত্রুদের নাক কান কাটবে না, তোমরা ওয়াদা পূর্ণ করবে, মানুষকে তিনটি বিষয়ের দিকে ডাকবে, তোমরা ছোট্ট শিশু সন্তানগুলোকে তোমরা হত্যা করবে না, তোমরা গাদ্দারি করবে না, এবং তোমরা নিজেদের জিম্মায়, আল্লাহ এবং তার রাসূলের জিম্মায় কোনো কিছু ছেড়ে দিবে না, তোমরা নিজেদের এবং নিজেদের সাথীদের জিম্মায় রেখো, এবং তোমরা ওয়াদাকে ভঙ্গ করতে যেও না। বিষয়গুলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকাকালীন সময়ে তার সাথে রোমানদের সাথে একটা চুক্তি হলো যে এই মাসের এত তারিখ পর্যন্ত কেউ আক্রমণ করবে না, কেউ আক্রমণ করবে না। উভয় তাদের অস্ত্রগুলোকে সংবরণ করবে, উভয় তাদের অস্ত্রগুলোকে উঠিয়ে নিবে, এবং কেউ আক্রমণ করবে না, কেউ যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়বে না নির্দিষ্ট সময় আসার পর্যন্ত। এই চুক্তি হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সেই চুক্তির সময়ের মধ্যেই তিনি তার সেনাবাহিনীকে সীমান্তে এনে জড়ো করলেন। সীমান্তে এনে জড়ো করলেন, কোন আক্রমণ করলেন না, কিন্তু সীমান্তে এনে জড়ো করলেন। এমনই সময় একজন সাহাবী এসে বলছেন যে মুআবিয়া, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে চুক্তি ভঙ্গ করা এটা অনেক বড় ধরনের একটা কাবীরা গুনাহ, খুব বড় কাবীরা গুনাহ। চুক্তি ভঙ্গ করা, তুমি তো চুক্তি ভঙ্গ করছো। তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে তিনি কথা বলছেন, একজন সাধারণ সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে তুমি চুক্তি ভঙ্গ করো না, আল্লাহকে ভয় করো। আর এই চুক্তি ভঙ্গ করাটা, ওয়াদা ভঙ্গ করাটা, এটা হচ্ছে কাবিরা গুনাহর অন্তর্ভুক্ত। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার সৈন্যকে ফিরিয়ে নিয়ে চলে আসলেন। এটা হচ্ছে ইসলামের বিষয়, এটা হচ্ছে আল্লাহ দ্বীনের বিষয়। সম্মানিত, আমরা আজকে যা বুঝছি তা হচ্ছে আল্লাহর জিম্মা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা এবং মুমিনদের জিম্মার মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহর জিম্মা হচ্ছে অনেক বড় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা হচ্ছে আরেকটু বড়, তারপরের একটা স্তরের বিষয়। এবং মুমিনদের জিম্মা, তিনটা জিম্মার মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহর জিম্মা পালন করা মানুষের জন্য অত্যন্ত কঠিন কাজ। নিজের জিম্মা যেটা রয়েছে সেটাকে পালন করে দেওয়া যায়। অর্থাৎ কথায় কথায় আপনি কথায় কথায় আল্লাহর নামে শপথ করতে যেন না, কথায় কথায় ব্যবসা বাণিজ্য এই জায়গায় সেই জায়গায় আপনি সবকিছুকে টেনে আনতে যেন না, সবকিছুকে আপনি টেনে আনতে যেন না, সবকিছুর মধ্যে আল্লাহর জিম্মাদারিকে আপনি নিয়ে আসতে যেন না। মানুষের জন্য মানুষ নিজের জিম্মাদারিতে কিছু রাখবে, নিজের জিম্মায় কাজ করবে, নিজেকে জিম্মাদারিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলো দিয়ে দেওয়া হয়েছে হালাল অনুযায়ী, কিতাব অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী, এই বিষয়গুলোকে, দিকগুলোকে ঠিক রেখে তারা তাদের মতো করে কাজ করবে। এই বিষয়টার সাথে তাওহীদের সাথে সম্পর্কটা কি? আমরা জানি যে আমরা আলোচনা করে যাচ্ছি তাওহীদের উপরে, আল্লাহ তাওহীদের উপরে। এটা হচ্ছে আল্লাহর মর্যাদার একটা বিষয়, আল্লাহর মর্যাদার একটা বিষয়। আল্লাহকে যে জাতি মর্যাদা দিতে পারবে সে তার তাওহীদের বাস্তবায়ন তত সুন্দরভাবে করতে পারবে। যে আল্লাহকে যত অমর্যাদা করবে, যত অসম্মান করবে, তার থেকে তাওহীদ তত বেশি দূরে চলে যাবে, তত বেশি দূরে চলে যাবে। আল্লাহর মর্যাদার বিষয়। কথায় কথায় আল্লাহকে যত তথ্য সেখানে সেখানে টেনে টেনে নিয়ে আসা না, আল্লাহর নামগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করা না, এটা কখনোই উচিত না। আল্লাহর প্রতি সম্মান, আল্লাহর প্রতি ভালোবাসার একটা অংশ, আল্লাহর প্রতি ভালোবাসার এটা একটা অংশ, আল্লাহকে মেনে নেওয়ার এটা একটা অংশ যে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা। আল্লাহর নামে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে, আল্লাহর নামে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে, আল্লাহর নামে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে। কার সাথে যুদ্ধ করবে? যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহর নামে আল্লাহর রাস্তাতে, ভিন্ন কোনো রাস্তায় নয়, ভিন্ন কোনো পথ পদ্ধতির নয়। আর যুদ্ধের পূর্বেই আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিতে হবে।
আল্লাহর হুকুম এবং আল্লাহর বিধি বিধানগুলোকে মেনে নিতে হবে, মানুষকে আল্লাহর হুকুমের দিকে আহ্বান করতে হবে। সেই অবস্থাতেই পড়ুক না কেন মানুষ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে হবে, ইসলামের দিকে মানুষকে আহ্বান করতে হবে। ওয়াদা ভঙ্গ করা যাবে না, চুক্তি ভঙ্গ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে চুক্তি পালন করা শিখাচ্ছেন, ওয়াদা পালন করা শিখাচ্ছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা পালন করা শিখাচ্ছেন। আল্লাহ বলছেন, আমরা গত সপ্তাহে আয়াত নিয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসমের কাফারা হিসাবে উল্লেখ করেছেন, কেউ যদি কসম করে, শপথ করে, আর সেটি যদি ভঙ্গ করে, তাহলে তার কাফারা হচ্ছে 4 ধরনের। প্রথমত হচ্ছে 10 জন মিসকিনকে খাদ্য প্রদান করবে, খাবার দান করবে। কেউ আল্লাহর নামে শপথ করলো কিন্তু শপথ পালন করতে পারলো না, কসম করে কসম পালন করতে পারলো না, তার কাফারা হচ্ছে 10 জন মিসকিনকে খাদ্য দান করবে। যদি খাদ্য দান করতে না পারে তাহলে পোশাক দান করবে, যদি এটা না পারে তাহলে গোলাম আজাদ করবে। এটাও না পারে, তিনটার কোনোটাই সামর্থ্য না থাকে, তাহলে সে 3 দিন সিয়াম পালন করবে। 3 দিন সিয়াম পালন করবে, 3 দিন সিয়াম পালন করবে। আল্লাহ বলছেন, যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম ওয়াহফাযু আইমানাকুম। এটা হচ্ছে তোমাদের কসমের কাফারা, তোমরা তোমাদের কসম গুলোকে, তোমরা তোমাদের শপথ গুলোকে হেফাজত করো, শপথ গুলোকে হেফাজত করো। আল্লাহর শপথ, আল্লাহর নামে যে সমস্ত শপথ করা হয় সেই সমস্ত শপথের হেফাজত করাটা হচ্ছে আল্লাহকে মর্যাদা প্রদান করা। সেগুলোকে ভঙ্গ করা হচ্ছে অমর্যাদার দিকে চলে যাওয়া। এর জন্য কাফারা প্রদান করতে হবে যে কেন এই কাজটি করলো। তবে গায়রুল্লাহর নামে শপথ করা যাবে না, তাহলে কুফরের দিকে প্রত্যাবর্তন করবে, তাওহীদ বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তাকে যথাযথভাবে সম্মান করার তৌফিক দান করেন, আল্লাহর মর্যাদা বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহর মর্যাদা অনুযায়ী কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে তার দ্বীনকে জেনে বুঝে নেওয়ার তৌফিক দান করেন, দ্বীনের উপরে শুদ্ধভাবে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে সকল প্রকার পাপাচার থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে দ্বীন সম্পর্কে বাড়াবাড়ি করার থেকে হেফাজত করেন, দ্বীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করার করেন। আল্লাহ আমাদেরকে তার দ্বীনকে মেনে নিয়ে চলার তৌফিক দান করেন, যতদিন পর্যন্ত বেঁচে থাকি দ্বীনের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন। যখন গ্রহণ করবো ঈমানের উপর আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ আমাদের ইলমে পূর্ণতা দান করেন, আমলে পূর্ণতা দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের রিজিকে বারাকাত দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম মজিবুর রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কি কি বলে প্রশ্ন উত্তর পর্ব নিবেন আজকে ইনশাল্লাহ? 5 মিনিট, 5 মিনিটের জন্য নিব। 5 মিনিটের 2-3টা যা হয় বাইরে দিতে হবে। আমি কনফারেন্সটা অন করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম আমাদের শেখ মজিবুর রহমান মজিবুর রহমান ভাইয়ের সময় 5 মিনিট দিচ্ছে প্রশ্ন উত্তরের জন্য। আপনারা ছোট প্রশ্ন করে যদি বেশি ফয়দা নিতে পারেন ইনশাল্লাহ, বেশি প্রশ্নের জবাব যদি নিতে পারি আমরা নেব ইনশাল্লাহ। প্রশ্ন ছোট করার চেষ্টা করব। আমি আনমিউট করে দিচ্ছি, আপনারা 6 প্রেস করে প্রশ্ন করবেন এবং ইনশাল্লাহ 6 প্রেস করে আবার মিউটে দিয়ে দেবেন। যার যে অবস্থাতে আসবেন আনমিউট করে সেই অবস্থাতে চলে যাবেন কনফারেন্সের স্বার্থে ইনশাল্লাহ। আমার তো ফিল লাগবে Unmuted. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Muted. ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, একটা সিস্টার জানতে চেয়েছেন যে নামাজ যে যখন উনি পড়েন তখন একটা সূরা, অনেক বড় সূরা থাকে, অর্ধেক সূরাটা যদি প্রথম রাকাতে পড়ে বাকি অর্ধেকটা দ্বিতীয় রাকাতে পড়া হয়, তাহলে কি আউযুবিল্লাহ বলতে হবে নাকি শুধু বিসমিল্লাহ বলেই শুরু করব সেই রাকাতের সূরাটা দ্বিতীয় রাকাতে? বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা ক্রাআতুল কুরআন
আগে আমরা দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে স্বর্ণের বদলে স্বর্ণ অতিরিক্ত সুদ, রূপার বদলে রূপা অতিরিক্ত সুদ, গমের বদলে গম অতিরিক্ত সুদ, চালের বদলে চাল অতিরিক্ত সুদ, টাকার বদলে টাকা অতিরিক্তটা হচ্ছে সুদ, অতিরিক্তটা হচ্ছে সুদ। যদিও তারা আমাদেরকে জানাচ্ছে আপনাদেরকে আমরা সুদ দিচ্ছি না, কি দিচ্ছেন? মুনাফা দিচ্ছি। নাম পরিবর্তন করে ফেলা হচ্ছে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। ফিতনার হাদিসগুলো যে যে হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সেখানে হাদিসটি খুঁজে আপনারা পাবেন যে শেষ জামানায় অনিসলামকে ইসলামের নামে চালিয়ে দেওয়া হবে। অনিসলামকে ইসলামের নামে চালিয়ে দেওয়া, যেমন মনে করেন যে মদ হারাম করে দেওয়া হয়েছে, ইসলামী মদ চলে আসবে, ইসলামী সুদ চলে আসবে। সুদ এটাকে ইসলামী অর্থনীতি বানিয়ে দেওয়া হবে। অতএব টাকা জমা রেখেছেন, টাকার বদলে টাকা, তারা আপনাকে বলছে আমরা এখানে এই ব্যবসায় খাটাচ্ছি, সেই ব্যবসায় খাটাচ্ছি, আপনাকে এত দিব, অত দিব, তত দিব। এগুলোকে বর্জন করাটাই উচিত। আপনি যদি কোনো ব্যাংকে একান্ত টাকা রাখতে হয়, আপনি সরাসরি বলে দিবেন ইন্টারেস্ট অফ, আমি ইন্টারেস্ট নিব না, আমি শুধু টাকার হেফাজতের জন্য আমি ব্যাংকে টাকা রাখছি, বাসায় রাখলে চুরি হতে পারে, এই সেই হতে পারে, সমস্যা হতে পারে, এর জন্য টাকাটুকু শুধু জমা রাখার জন্যই জমা রাখছি, জমা রাখার জন্যই জমা রাখছি, আমি কোনো ধরনের সুদ নিব না। মনে রেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুতাশাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এই দুইটার মাঝে হচ্ছে সন্দেহজনক বিষয়। মান ওয়াকা ফিশ শুবহা ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দেহের মধ্যে কোনো কাজ করবে সে হারামের মধ্যে পতিত হবে। সন্দেহজনক কোনো কাজের মধ্যে যে পতিত হবে সে হারামের মধ্যে পতিত হবে, হারামের মধ্যে প্রবেশ করবে। এই অর্থনীতিগুলো হচ্ছে সন্দেহযুক্ত। অতএব আমরা জানিও না যে তারা কি করছে আমার এই টাকাটা দিয়ে, আমাদেরকে কখনো বলবেও না। তারা বলবে যে আমরা ব্যবসা করছি, এই করছি, সেই করছি, সেখান থেকে আমরা এটা পেয়েছি, তার থেকে আপনাকে আমরা মুনাফা দিচ্ছি। সুদ বলছে না, ইন্টারেস্ট বলছে না, একটা পরিভাষা ব্যবহার করছে, মুনাফা দিচ্ছে। অতএব এখান থেকে বিরত থাকা উচিত, কারণ সন্দেহযুক্ত এটা। যদি সন্দেহযুক্ত কোনো কিছুর মধ্যে পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী হারামের মধ্যে পতিত হয়ে যাবেন। দুনিয়ার জীবনে কেউ যদি হারাম খেলো আর আল্লাহর ইবাদত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি করে এটা হতে পারে যে লোকটা আল্লাহর ইবাদত করছে অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার রক্ত হারাম, তার গোশতটা হারাম, সে লোকটা কি করে জান্নাতে প্রবেশ করবে? অতএব সন্দেহের মধ্যে পতিত হওয়া যাবে না, হারামের মধ্যে পতিত হওয়া যাবে না, হালাল কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খায়ের ভাইয়া। Your playback is complete, returning you to the previous menu. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording. Please enter the reference number followed by the pound key. Enter the pound key to listen to the most recent recording.